আসসালামু আলাইকুম রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার তৃতীয় পার্টে চলে এসেছি। এর আগের পর্বগুলিতে আমরা দেখেছি কিভাবে ক্যাপকাট ইনস্টল করতে হয় এবং তার সাথে দরকারি যেই প্লাগইনগুলি ইনস্টল করতে হয় তা ফ্রিতে কিভাবে ইনস্টল করতে হয় এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজকের পর্বে আমরা দেখব ভিডিও এডিটিং করার সময় কিভাবে আমরা অডিও ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা অডিওগুলি এডিট করতে পারি। তো এখানে আমরা মিডিয়ার পর অডিও অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে চলে যাব। তো অডিও অপশনের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট। আমরা যদি এখানে ক্লিক করি, তারপর এখানে যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারে যেখানে অডিও আছে সেখান থেকে আমরা অডিও ইম্পোর্ট করে নিতে পারি। যেমন এখানে আমার একটি অডিও রাখা আছে, আমি এটাকে সিলেক্ট করে আমি যদি ওপেনে ক্লিক করি, আমার এখানে একটি অডিও চলে এসেছে। এবার আমি যদি এই অডিওটি আমি ড্র্যাগ করে শুধু টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন আমার অডিওটি চলে এসেছে। এবার আমরা এই অডিওটি যদি শুনতে চাই তাহলে আমরা এই প্লে বাটনে ক্লিক করব। দিয়ে স্ক্যান করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে এবার আমরা দেখব আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাই তাহলে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি। তো আমরা অডিওতে থাকা অবস্থায় এখানে আমরা মিউজিক দেখতে পাচ্ছি, আমরা এই মিউজিকে ক্লিক করব। এখানে অনেক ধরনের মিউজিক আছে, ফ্রি মিউজিক। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করার পর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেকগুলি মিউজিক চলে এসেছে। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা নিয়ে নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করে দেখার জন্য এখান থেকে যে কোনো একটির উপর আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বাজা শুরু করেছে। তো এভাবে প্রথমে আমরা এখান থেকে দেখে নিব কোনটি আমাদের পছন্দের। তারপর এখান থেকে যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, তাহলে আমাদের টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমলাইনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে গেছে। অথবা আমরা যদি ড্র্যাগ করে নিয়ে আসতে চাই তাও আমরা চাইলে করতে পারি। জাস্ট এটাকে আমরা ধরবো, ধরে নিয়ে এসে এখানে আমরা টাইমলাইনে ছেড়ে দিব, তাহলেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা দেখব সাউন্ড ইফেক্ট যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিভাবে আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি সাউন্ড ইফেক্ট, আমরা এখানে ক্লিক করব। এখানেও আমরা ঠিক একইভাবে যেই ইফেক্ট আমার প্রয়োজন সেই ইফেক্টের নাম লিখে আমরা সার্চ করব। অলরেডি এখানে অনেকগুলি ইফেক্ট চলে এসেছে। যদি আমরা কোনোটায় ওপর ক্লিক করি তাহলে সেই ইফেক্টটি প্লে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি মাউস ক্লিকের প্রয়োজন হয় তাহলে এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব, তাহলে আমাদের মাউস ইফেক্টের একটি অডিও চলে আসবে। তো এখানে ধরুন আমি কোনো অডিও ইফেক্ট আমার প্রয়োজন, আমি এখানে পাচ্ছি না, তো আমি এখানে চাইলে সার্চ করতে পারি, যেমন ফায়ার ইফেক্ট। এখানে আমরা ফায়ার বার্নিং, এখানে এবার আমরা একটু প্লে করে চেক করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার বার্ন করার যে অডিও ইফেক্ট আছে সেই অডিও ইফেক্ট চলে এসেছে। তো এখানে অনেক ধরনের ফায়ার বার্নের অডিও ইফেক্ট আছে, আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ইফেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এইভাবে আমরা চাইলে আমাদের প্লেলিস্টে অডিও ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এবার আমরা দেখব এই অডিও ইফেক্টকে আমরা বা অডিওকে কিভাবে আমরা এডিট করতে পারি। তো যে অডিওটি আমরা এডিট করতে চাই সেই অডিওটির উপর আমরা ক্লিক করব। আমরা যদি সাউন্ড মুট করে রাখতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুট অপশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই অডিওর টাইমলাইনটি মুট হয়ে যাবে। তারপর আমি যদি কোনো ভিডিওর অডিও মুট করে রাখতে চাই তাহলে এখানে মুট যে অপশনগুলি আছে সেই অপশনগুলি আমাদের মুট করে দিতে হবে, তাহলে ভিডিওর অডিওটি প্লে হবে না। এরপর আমরা যেই অডিওটি এডিট করতে চাই সেই অডিওটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি বেসিক। আমরা এই অডিওটির যদি সাউন্ড কমিয়ে দিতে চাই তাহলে আমরা এখান থেকে কমিয়ে দিতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে কিন্তু এখান থেকেও সাউন্ড কমাতে বাড়াতে পারি। এখানে যে একটি অপশনের মতো আছে, একটি লাইনের মতো আছে, আমরা চাইলে এই লাইন ধরেও সাউন্ড বাড়াতে কমাতে পারি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফেড ইন ফেড আউট। অনেক সময় দেখা যায় আমাদের অডিওর প্রথম থেকে আমরা সাউন্ডটি আসতে শুরু করতে চাই, পরে গিয়ে আস্তে আস্তে সাউন্ডটি জোরে প্লে হবে। তো এই কাজটি আমরা ফেড ইন দিয়ে করতে পারি। তো আমি যদি ফেড ইনটি বাড়িয়ে দেই
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অডিও একটু কার্ভ হয়ে গেছে। তো এখন কি হবে, আমাদের অডিওটি আস্তে আস্তে পরে সাউন্ড বাড়বে। তো আমরা একটু প্লে করে দেখব। আসসালামু আলাইকুম, রিয়াস্টিক টিউবে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অডিওটি খুবই কম ছিল, পরে আস্তে আস্তে বেড়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফেড আউট। এই ফেড আউটের কাজটিও সেম, এটা হলো অডিওর শেষে কাজ করবে। তো আমি এটাকে বাড়িয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি অডিওর কার্ভ চলে এসেছে। তো এখানে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই পয়েন্ট ধরে বাড়িয়ে কমিয়েও ফেড ইন ফেড আউট করতে পারি। এরপর এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি নয়েজ রিডাকশন করতে চাই তাহলে আমরা এই অডিওর নয়েজ রিডাকশন করতে পারি। তবে আমাদের এক্ষেত্রে পেইড ভার্সন থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেইড ভার্সনের সিম্বল দেওয়া আছে। এই পেইড ভার্সন না কিনলে আমরা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবো না। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ। আমরা এই অডিওর ভয়েসটি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে কিছু কিছু ফ্রি ভয়েস চেঞ্জার আছে, আমরা চাইলে সেটি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি একটি দেখতে পাচ্ছি হাই, এটাকে আমি ক্লিক করব। আলাইকুম, রিয়াস্টিক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্পিড। আমরা এই স্পিডে ক্লিক করব। আমরা এই অডিওর স্পিডটি যদি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে এখান থেকে আমরা কমাতে পারি। অনেক সময় আমাদের কথাটি দ্রুত বলার প্রয়োজন পড়ে, আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারবো। তো আমি যদি এখান থেকে বাড়িয়ে দেই, এবার যদি আমরা অডিওটি প্লে করি আইফোন মোবাইলে আমরা যদি কোনো কিউআর কোড দিয়ে স্ক্যান করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে স্ক্যান করতে তাহলে দেখতে পাচ্ছেন অডিওটি খুব দ্রুত প্লে হচ্ছে। আর আমরা যদি অডিওটি স্লো করতে চাই তাহলে এখান থেকে কমিয়ে দিব, তাহলে অডিওটি স্লো প্লে হবে। রিয়াস্টিক টিউবে আপনাদেরকে স্বাগতম। তো এভাবে আমরা চাইলে আমাদের অডিওটি স্পিড কন্ট্রোল করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।